পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আশ্রমের কর্মী এক ভাইয়ের ছেলের নাম কানাই। সে এক অদ্ভুত ছেলে, কতকটা জড়বুদ্ধি গোছের। তার পোশাক উলঝুলো, হাত পা নখ চুল পরিষ্কার নয়, আত্মহোলা হয়ে থাকে। মাঝে মাঝেই আপন মনে বিড়বিড় করে, কখনো আবার অকারণেই হাসে। এহেন কানাইয়ের উপর অত্যন্ত স্নেহের দৃষ্টি ছিল শ্রী শ্রী বরদার। একদিন কাকরি বিতরণের আগে তাকে তিনি জিজ্ঞাসা করলেন তার কি খেতে ইচ্ছে করে। সে জানালো জিলিপি। পরের দিন নামের পর কাকরির বদলে জিলিপির ঝুড়ি এলো। আর একদিন এভাবেই তিনি কানাইকে তার খাওয়ার ইচ্ছা জানতে চাওয়ায় সে বোঁদে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তার ইচ্ছা পূর্ণ করে আনন্দবাজার থেকে বোঁদে তৈরি করিয়ে এনেছিলেন শ্রী শ্রী বরদা। একদিন কানাইয়ের জামার ভেতরে গেঞ্জি নেই দেখে তিনি জানতে চাইলেন সে গেঞ্জি পরেনি কেন। জানা গেল তার গেঞ্জি নেই। সঙ্গে সঙ্গে তিনি লোক পাঠিয়ে সেই গেঞ্জি আনিয়ে তক্ষুনি তাকে পরালেন। ওই অল্পবুদ্ধি কানাইয়ের প্রতি তার এই অত্যধিক স্নেহময় দৃষ্টি, যার আচরণ স্বাভাবিক নয়, যে নিজের ইচ্ছাকে ঠিকমতো প্রকাশ করতে পারে না, তার প্রতি মমতার মাত্রাটা বেশি হওয়াই তো স্বাভাবিক। এক পিতার একাধিক সন্তান থাকলেও তার মধ্যে যে দুর্বল, তার প্রতি পিতার লক্ষ্য থাকে সবচেয়ে বেশি। কঠোর পাহাড়ের অজানা গহ্বর থেকে যেমন বয়ে আসে প্রস্রবণের ধারা, শ্রী শ্রী বরদার রুদ্র গম্ভীর ব্যক্তিত্বের আড়াল থেকে এও তেমনই এক গোপন ভালোবাসার প্রবাহ। নারকেল যেমন বাইরে কঠোর ও কঠিন, কিন্তু ভেতরে রসালো সুস্বাদু, শ্রী শ্রী বরদার ব্যক্তিত্বও ছিল অনেকটা সেই রকমই। শ্রী শ্রী বরদার বেষ্টনীতে যে সমস্ত ছেলেমেয়েরা থাকত, তাদের মধ্যে সবাই যে পুরোপুরি অনুশাসনবদ্ধ ছিল বা আশ্রমমুখী ছিল তা নয়, দু চারজন ব্যতিক্রমও ছিল। অনেকেরই স্বভাবে ছিল দোষ ত্রুটি, তিনি দোষগুলি শুধরে দিতেন। সেই দোষ শুধরে দিয়ে তাদেরকে তিনি তার পরিমণ্ডলে টেনে রাখতে নানা রকম পন্থা উদ্ভাবন করতেন। কয়েকজন স্কুল পড়ুয়া বালককে প্রতি মাসে খামে করে কিছু টাকা তিনি হাত খরচা দিতেন। অল্প বয়সীদের চাহিদা তিনি বুঝতেন। বাড়িতে বাবা মা তাদেরকে যেসব ছোট ছোট চাহিদা পূরণ করতে পারেন না, এমন অনেক প্রয়োজনীয়তা এইভাবে শ্রী শ্রী বরদা পূরণ করে দিতেন। শুধু উপহার দেওয়া নয়, সবাইকে সুশৃঙ্খল নিয়মানুবর্তিতায় অভ্যস্ত করে তোলার জন্য অকুণ্ঠ প্রচেষ্টা ছিল তার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড় খোকা হলো টাকার এপিঠ আর ওপিঠ। তিনি আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দয়া করে এই আচার্য পরম্পরা রেখে গেছেন বলেই আমরা আমাদের অনেক ভুল যখন বুঝতে পারি না, হতাশা হয়ে পড়ি, সেই আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলে তিনি সেগুলি শুনে আমাদের সেই ভুলগুলি শুধরে দেন এবং আমরা তখন শান্তি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসি। সকলেই আসুন আমরা তাকে ভালোবাসি,
তার নির্দেশিত পথে চলি। তিনি যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করি, তাহলেই তো আমরা ভালো থাকি। অনেক সময় অনেক রকম সমস্যা আমাদের পড়তে হয়, কিন্তু সেই সমস্যা সমাধান যদি আমরা না করতে পারি ঠিকভাবে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আছেন, তার কাছে গিয়ে সেগুলি নিবেদন করে আমরা আমাদের সেই সমস্যার সমাধান পেয়ে যাব। সেখান থেকে আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসতে পারব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে সকল সময় বাস্তব জীবনে তার দয়া উপলব্ধি করতে পারি। প্রতিটি ক্ষেত্রে সকল সময় আমি বলি যে বাস্তব জীবনে ঠাকুরের অপার দয়া বেশ বুঝতে পারি, ঠাকুর যে সাড়া দেন তা বেশ অনুভব করতে পারি। তাই আসুন আমরা সকলেই ঠিকভাবে ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। সময় মতো নাম ধ্যান, ইষ্টভৃতি, সকাল সন্ধ্যা প্রার্থনা সবই আমাদের করতে হবে। করলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি।